হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত দুই পর্বে তাজহাট জমিদার বাড়ির প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম বাহিরের সৌন্দর্যটা কেমন হয়। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফাইনাল এবং লাস্ট পার্ট, যেটাতে হলো যে আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরের সৌন্দর্যগুলো কী কী আছে। সো আমরা 4 কলিগ একসাথে এই টাইলসকৃত সিঁড়ি দিয়ে উঠে রাজবাড়ির মূল ফটক দিয়ে আমরা এখন প্রবেশ করব। তো বলে রাখা ভালো, এটা রংপুর, আবার একটু রিপিট করছি, রংপুর জেলার তাজহাট জমিদার বাড়ি এটা। সো আমরা প্রবেশ করছি। এখানে দেখা যাচ্ছে যে সে আগেকালের কামান, যেটা জাহিদ ভাই এবং তৈয়ব ভাই একটু দুষ্টামি ছিল সেটাকে দেখছে। এটা তখনকার জগতের একটা কামান। সো আমরা এই সিঁড়ি ঢোকার পরে এখন আমরা মূল ফটকে আসছি। ফটকে আপনারা বিভিন্ন পুরান ঐতিহ্য দেখতে পারবেন। এখানে আমরা দেখছি মাটির তৈরি কিছু মূর্তি সাজানো আছে এবং বিভিন্ন মার্বেলের পাথর আছে, এখানে বিভিন্ন কারুকার্য আছে এখানে। সো আপনারা দেখেন, আমি আপনাকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু হাতে তৈরি খুবই মূর্তি আছে এখানে। আসলে ভিতরে ঢোকার পরে আপনারা দুইটা বড় করিডোর পাবেন। প্রথম করিডোরে এভাবে সাজানো থাকবে বিভিন্ন প্রজাতির আসবাবপত্র। এখানে আপনারা দেখছেন তাদের ব্যবহারকৃত বিভিন্ন মাটির কলস এভাবে দেখা যাচ্ছে। এরপরে আমরা যদি একটু হাঁটি, তারপরে আপনারা দেখছেন, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা। এখানে আসলে আপনারা কী কী দেখতে পারবেন। এখানে ওদের হাতে লেখা কিছু লিপি আছে, এক রাজ্য থেকে আরেক রাজ্য অথবা এক জমিদার থেকে এক জমিদারের কাছে চিঠি লেখা, এবং বিভিন্ন জিনিস আছে এখানে মহাভারতের, এবং কি বিভিন্ন ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো আমাদের এই অঞ্চলে অথবা এই বাড়িতে কালেকশন হয়েছিল সেগুলো এখানে জাদুঘরের মতো করে রাখা হয়েছে। এবং এটা রংপুরের তাজহাট জমিদার বাড়ির একটা জাদুঘর, খুবই ঐতিহ্য। এখানে বিভিন্ন পাথরের মূর্তি আছে। আপনারা এই করিডোর থেকে আমরা যখন সেকেন্ড করিডোরে যাব, এই পার্ট আরেকটা, এখানেও আপনারা বিভিন্ন ঐতিহ্য দেখতে পাবেন। আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন। সো যারা রংপুর ঘুরতে আসবেন, অবশ্যই রংপুরে যারা বাস করেন তারা তো অবশ্যই এখানে গেছেন, আর না গেলেও বলবো একবার ঘুরে আসার জন্য, খুবই সুন্দর একটা জায়গা। আসলে যারা আবার দূর থেকে আপনার অনেক সময় দেখা যাচ্ছে আমরা স্কুল কলেজরা পিকনিকের জন্য আসি বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু পিকনিকের জন্য বাইরে খুবই সুন্দর জায়গা, যেটা আমরা এসে প্রথমে উপলব্ধি করেছি। অনেক বড় বড় বাসে করে বিভিন্ন ছাত্রদেরকে নিয়ে বনভোজনে এসেছেন এবং শিক্ষা সফরে এসেছেন, যারা এখানের বিভিন্ন ঐতিহ্য জানতে পারবে এবং বাহিরে রান্না করে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে পোড়ামাটির নারী মূর্তি এবং হাতের কারুকার্য কিছু লেখা আছে এখানে, যেগুলো আমাদের প্লেট আকারে সাজানো থাকে। ওইগুলা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে ওরা বিভিন্ন ইয়েতে সাজানো আছে। কোনো গ্লাসে আপনারা হাত দিতে পারবেন না, ওখানে নির্দেশনা দেওয়া আছে এবং কি বিভিন্ন গার্ড আছে। এটা হলো যে তাজহাট জমিদার বাড়ির বারান্দা, যে ব্যালকনি থেকে আমাদের বাইরের সব সৌন্দর্যটা দেখা। আমি দেখেন বাইরের ভিডিও কিন্তু আপনাদের আগে দেখিয়েছি, তারপরে এখান থেকে একটু শর্ট আকারে দেখানোর চেষ্টা। আসলে বাইরের ভিউটা আসলে অসাধারণ ভাই। আর ভিতরে আসলে আপনারা তাদের ঐতিহ্যগুলো দেখতে পারবেন। বাইরে দেখতেছেন লোকে লোকারণ্য হয়ে আছে। এরপরে আমরা আবার করিডোর দিয়ে আগাবো। উপরে ওঠার জন্য কয়েকটা সিঁড়ি আছে, কিন্তু তারা সিঁড়িগুলো অফ করে রেখেছেন। আমি যদি আপনাদেরকে একটা ছোট সিঁড়ি দেখাই, এই দেখেন সিঁড়িতে ওঠা নিষেধ লেখা আছে। এখানে একটা ছোট সরু সিঁড়ি আছে, আর বড় সিঁড়ির যে দরজাগুলো ওগুলো অফ করে আছে। তো এখানে অনেক বড় বড় আলাদা রুম আছে, যে রুমগুলো ওরা অফ করে রেখেছেন। আমরা আবার ভিতরের কাজ শেষ করে বাইরে চলে আসলাম। আমাদের ভিতর এবং বাহির দুইটাই দেখা হয়েছে। তারপরেও বাহিরে আরেকটু শর্ট আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বাহিরের সৌন্দর্যটা কেমন হয়। এই যে আপনারা দেখেন পিকনিক করেছে, সেই হাঁড়ি পাতিল রান্নাবান্না করা যে হাঁড়ি পাতিলগুলো। সো আমাদের ভিডিও অথবা আমাদের ধারণকৃত ফুটেজ এখানে শেষ হচ্ছে, এবং আজকের মতো এখানে আমরা শেষ করব। সো আজকে এখানে একটা ম্যাপিং দেওয়া আছে যে এই অঞ্চলগুলোতে, এই বিভাগটাতে কী কী জাদুঘরগুলো আছে এখানে দেওয়া আছে। আজকের মতো শেষ করবো। আসসালামু আলাইকুম।